তার জিদ পূরণ করব নাকি ঘরের কাজ করব না রান্না বান্না করব, আবার তাকে নিয়ে নামাজও যেতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো এই হলো আমার শুক্রবারের অবস্থা। শুক্রবার মানে আমার ছেলে একদম টের পেয়ে যায় যে শুক্রবারে পাঞ্জাবি পায়জামা পরতে হবে, বাবার সাথে মসজিদে যেতে হবে। তো ব্যাস এই তো শুরু হয়ে যায় মানে টাইম টেবিল, মানে ও একদম বোঝে যে আজকে জুম্মা, তো আজকে আমাকে বেরোতেই হবে বাবার সাথে এভাবে করে। তো তাকে রেডি করতে করতে এই যে দুপুরের জন্য রান্না বসাই দিয়েছে, যেহেতু শুক্রবারের দিন না, একদম টাইম মতো কিছু না হলে খুব খারাপ লাগে, কারণ নামাজের সময় থাকে, তারপর হচ্ছে পুরুষ মানুষও নামাজ পড়ে আসে। তো ওই সময়টা যদি রান্না বান্না ঠিকঠাকভাবে না থাকে তো ভীষণ খারাপ লাগে না মনটা। তো আমি এখানে গরুর মাংসটা আগেই ভিজায় রাখছিলাম। আমি সকালবেলা যখন বাবুর খাবার রান্না করতে উঠা হয় তো ওই টাইমে আমি এইসব ভিজায় রাখি, কারণ হচ্ছে পরে রান্নার টাইম ভিজালে যাওয়া হয়, রান্না করতে দেরি হয়ে যায়। তো এখানে আমি অল্প একটু মাংস রান্না করব, কারণ ফ্রিজে অনেক তরকারি রয়ে গেছে। তো শুক্রবার বলেই মাংসের রান্না করলাম, তো তাও আমার ইচ্ছা ছিল না যে আজকে মাংস রান্না করি, কারণ ফ্রিজে যখন এক গাদার তরকারি জমে যায় না, তখন আর কোনো কিছু রান্না বান্না করতে কিন্তু একদম ইচ্ছা হয় না। মনে হয় আগে এগুলো শেষ হবে তারপরে বাকি কিছু রান্না বান্না করবো। তা যেহেতু শুক্রবার, আর শুক্রবারে যদি এই যে ছোটবেলার অভ্যাস, আগে ছোটবেলা যেমন আমাদের হতো, মানে শুক্রবার মানে বিটিভির সিনেমা, তাই না? আবার কি স্বাধীন দেশে এমন একটা কিছু হবে নাকি, মানে শুক্রবার আসলে বিটিভি খুলে নিয়ে বসা, এন্টিনা নিয়ে নাড়ানাড়ি করা, মানে এই দিনগুলো কিন্তু খুবই একটা সুন্দর দিন ছিল। মানে আমি আজকেও ভাবতেছিলাম যে শুক্রবারের দিন মানে মানুষের বাসাতে বাসাতে এই একটা মজা ছিল, শুক্রবার আসলেই মানে সিনেমা দেখবে আর হচ্ছিল বাসাতে বাসাতে মাংস রান্না হবে। কিন্তু এখন আর ওই দিনগুলো নেই। এখন মানুষের বাসায় কোনো গন্ধও পাওয়া যায় না, কোনো আনন্দও পাওয়া যায় না। মানে যার যার রুমে থাকো, যার যার ঘরে থাকো, কে কার বাসায় যাবে বা কে কার বাসাতে দেবে, কারণ মানুষের ভিতরে হয়ে গেছে সব 2 নাম্বার, মানুষের ভিতরে হয়ে গেছে সব খারাপ খারাপ অবস্থা। তো এই জন্য নিজের ঘরে নিজের সেফ থাকা আমার মনে হয় অনেক ভালো। খাও আর না খাও, নিজের ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। তো এখানে হচ্ছিল ঘ্যাটকোল, ওই যে দেখতে পাচ্ছেন ঘ্যাটকোল, এটা হচ্ছে আমার মা পাঠাইছিল। তো অনেক দিন হয়ে গেছে প্রায়, তো ভাবতেছি যে রানবো রানবো করে আর হয় না। আর যেহেতু এটা কুটিয়ে পেয়েছে একদম মা সিদ্ধ করে সুন্দর করে পাঠায় দিয়েছে, তো এটা আর কিচ্ছু করা লাগবে না। জাস্ট এখানে একটু পেঁয়াজটা আর এখানে একটু রসুনটা খুব বেশি করে দিতে হবে। ঘ্যাটকোল এই অঞ্চলে মানুষ খুব মানে কমই চিনে, কারণ ঘ্যাটকোল আমি এত যে বাজারে যাই আমি ঘ্যাটকোলই দেখি না। মানে আমি অনেক ভাবি যে ঘ্যাটকোল নিয়ে আসবো, কিন্তু কেউ ওকে বললেও ঢাকার মানুষ চিনে না। কিন্তু এগুলো আবার কিন্তু বরিশাল অঞ্চলে, মানে আমি বারবার বরিশালের কথা কেন বলি জানেন তো, কারণ ওদিকে আমি খুব ছোটোবেলায় ওখানে থেকে আসছে, তো মানে ওখানকার স্মৃতিগুলো আমার অনেক বেশি মনে পড়ে। তো আর ওখানকার খাবারগুলো আমি প্রায় সময় দিকে খুঁজি, কিন্তু পাই না ওরকমভাবে। ছোটোবেলা তো খেতে পারতাম না, মানে ওইগুলো সবাইকে দেখতাম, তো আমার ইচ্ছা হয় আমিও এগুলো একটু কিনি আর কি দেখাই খাই। তো এই হলো অবস্থা। তো ঘ্যাটকল এদিকে একদমই নাই। তো মাকে প্রায় সময় বলি যে মা এগুলো তুমি আমাকে কিনে কিনে পাঠাবা, আর এগুলো আমি খাবো, কারণ হচ্ছে ঘ্যাটকল অনেক উপকার একটা সবজি বলতে গেলে। আপনার শরীরে যত ব্যথা বেদনা আজ থাকে না, ঘ্যাটকল দিয়ে একটু ভাত খাবেন, গরম ধোয়া ওঠা ভাত, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এটা কিন্তু বেটেও ভর্তা, মানে বেটে নিয়ে পুরা পুরা করে মানে ভাজি করতে হয়, তো ওইটা আবার আরেক রকম ঘৃণার আসার। এটা যেহেতু মা একদম কুচি কুচি করে কেটেই দিল সিদ্ধ করে, তো এটাতে আমরা বাটা ঘষা করবো না। আর বাটার জন্য যেটা হয় সেটা হচ্ছে কাঁচাটা, মানে কাঁচাটা বেটে এরকম রান্না করতে হয়। তো এই যে হয়ে গেল গরম ভাতের সাথে খাওয়ার জন্য লেবু নিয়ে, মানে অনেক মজা হয়ে যাবে। আমার তো ওইটা দিয়ে দুপুরে হয়ে যাবে মনে হচ্ছে। তা এদিকে আমার ছেলে তো জিদ শুরু করছে, মানে ওকে নিয়ে আমাকে বাইরে যেতে হবে। দেখেন এরকম টাকা থাকিস কেন মায়ের দিকে, মা কি খারাপ কিছু বলছে? বাইরে যাচ্ছি তো, মানে তার কথা হচ্ছে সে মসজিদে তো যাবে, কিন্তু মাইকে যখন মুয়াজ্জিন মানে নামাজ বলে, আজান দেয়, তো ওইগুলো না আমার বাবুর কানে লাগে, মানে ওইগুলো ভয় পায়। আর এই ভয় যাতে না পায় এই জন্য মাকে সাথে করে যেতে হবে, মানে আমাকে নিয়ে সে নামাজে যাবে, মানে আমি বসে থাকবো বাইরে আর তারা বাপ বেটা নামাজ পড়বে। তো এখানে হচ্ছে বেড়ে গেছে আমরা মসজিদের উদ্দেশ্যে। তো ওরা বললো যে তুমি গাড়িতে ছেলে নিয়ে বসে থেকো, হচ্ছে আমি নামাজ পড়ে আসবো, কিন্তু ছেলে তো নামবে। আর নেমে তো আর ও থাকবে না মসজিদে, শুধু শুধু সময়টা নষ্ট হবে না। পরে এই যে নেমে গেল, দামতে যেত বেচারার আইফোনটাই নিচে পড়ে গেল। পরে আর বাবুকে আমি বললাম যে দিয়ে যাও, কারণ হচ্ছে ভিতরে তো কান্নাকাটি করবে, নামাজটা শুধু শুধু হবে না। আর এই ফাঁকে দেখতেছে যে আমাদের গেটের চাচা মানে আমার দারোয়ান চাচাটাও নামাজে যাচ্ছে, তো বাবুকে ওনার করে দিয়ে দিছে, ব্যাস আর কান্না। মানে কেন দিল তার কোলে আর আমাকে কেন দিল, মানে এই এখন সে যাবে বাইরে যাবে। পরে অনেক বুঝাই সুজাই একটু অভিনয় করলাম আর কি, গান বাজালাম, একটু গান ছেড়ে বসেছিলাম। পরে ছেলের মুড ঠিক হয়ে গেল। কিন্তু আমার না একটা জিনিস খুব খারাপ লাগলো, যে এখানে মানুষ নামাজ পড়বে ভালো কথা, কিন্তু এই পরিবেশে মানে এটা কি ধরনের পরিবেশ, এখানে অনেক নোংরা ফেলা হয় আমার জানা মতে। কেন এই রোডটা আমি অনেকবার যাতায়াত করি না, তারপরে একটা নামাজ যেহেতু পড়বে তাহলে আগের থেকে এই জায়গাটা সেভাবে একটা সুন্দর করে রাখবে, পরিবেশ করে রাখবে
তো জানি না আল্লাহ কার নামাজ কবুল করবে না করবে। তো সবাই ভালো থেকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।